প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এবছর 2025 সালে ইতিহাসে 4 নম্বর যে প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো আমি সাজেস্টিভ করে আমার জেপি স্টাডি সেন্টার চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই করো, লাইক কমেন্ট শেয়ার করো। তবে এটা ছাড়ার আগে আমি একটা কথা বলে রাখি, আমি যখন মাধ্যমিক 2004 সাল, বিগত 20 বছর আগে, তখন থেকে আজও পর্যন্ত আমি প্রতি বছর দেখে আসি ইতিহাসের কোশ্চেন কিন্তু যতটা আশা করা হয়, বই পড়ে যা হয় সাজেস্টিভ করা হয়, ততটা কিন্তু সাজেস্টিভ আসে না। সে যে কোনো স্যার যা সাজেস্টিভ দিক না কেন, আমি বিগত বিভিন্ন স্যারের সাজেস্টিভ ফলো করেছি বা নিজে সাজেস্টিভ করি, পড়াশোনা করেছি, কিন্তু ওইরকম আশানুরূপ ফল পাওয়া যায় না ইতিহাসে। ইতিহাসটা একটু তোমরা খুঁটিয়ে একটু বেশি করে পড়তে হয়। তাহলে স্যার কি সাজেস্টিভ কী হবে? হ্যাঁ, আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা বিগত বছরের প্রশ্নগুলি ঘেঁটে ঘুঁটে একটা সাজেশান দেওয়ার চেষ্টা করি, কিন্তু আশানুরূপ ফল আমরা কোনোদিনই পাইনি। হ্যাঁ, কিছু সংখ্যক জানা আসবে, কিছুটা টাচ করে আসতে পারবে, কিন্তু হুবহু কমনযোগ্য প্রশ্ন ইতিহাসে হয় না। ঠিক আছে, আমি আমার সাজেস্টিভের দিকে এগিয়ে যাই। 2017 সালের প্রশ্ন যেগুলো এসেছে, অবশ্যই তোমরা বিভাগ ঘটাকে দেখবে। দেখো এখানে কোন কোন প্রশ্নগুলি পড়ে গেছে 2017-তে। 2018 সালের প্রশ্নপত্র, এখানে দেখো বিভাগ ঘতে কোন কোন প্রশ্নগুলো পড়ে গেছে একটু দেখে নেবে। 2019 সালের প্রশ্নপত্র, এখানে দেখো বিভাগ ঘতে অর্থাৎ 4-এর প্রশ্ন কী কী পড়ে গেছে। 2020 সালের প্রশ্নপত্র, এখানে মূলত যে সমস্ত 4-এর প্রশ্নগুলো পড়ে গেছে 2020 সাল। 2022 সালের প্রশ্নপত্র, এখানে বিভাগ ঘ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে। 2023 সালের প্রশ্নপত্র, এখানে মূলত যে সমস্ত 4-এর প্রশ্নগুলো পড়েছে সবই আমি তুলে ধরলাম। এখন লাস্ট হচ্ছে 2024। আমরা মূলত সাজেস্টিভ করার আগে 2024 অর্থাৎ বিগত বছরের প্রশ্নটা অবশ্যই ফলো করি, কারণ যেগুলো পড়ে গেছে সেগুলো রিপিট আর দেওয়া হয় না। দেখো 2024-এ যে প্রশ্নগুলো পড়ে গেছে এগুলো 2024-এর প্রশ্নপত্র, এইগুলো আমরা বাদ দিয়ে আমরা কিন্তু সাজেস্টিভ করার চেষ্টা করব। 2024 সালে প্রশ্ন দেখার পরে আমরা 2025-এ সাজেশনে ঢুকে গেলাম। যে সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুবই, সেগুলি দেখো। 1 নম্বরে 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বরে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা গঙ্গাকিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় সমালোচনামূলক আলোচনা করো শান্তিনিকেতনকে কেন্দ্র করে। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। 6 নম্বর, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। পরের প্রশ্ন 8 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। নেক্সট প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। 10 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ বা জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছে। 11 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 12 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো, দেশভাগের জনিত উদ্বাস্তু সমস্যা। 13 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। 14 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 2025 সালের জন্য যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আসার সম্ভাবনা সেগুলো আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, পারলে সেগুলো একটু দেখে নিও। এছাড়াও ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান
বিভিন্ন বিষয়ে কিছু না কিছু সাজেস্টিভ নোটসপত্র আমার এই চ্যানেলে আপলোড করা আছে। পারলে সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।